নমস্কার, আমি রিক্সা। আপনারা দেখছেন কলকাতা নিউজ টাইমস। আজ 15ই মার্চ, আর এই মুহূর্তে আমরা চলে এসেছি যাদবপুরের বং কানেকশনে, যেখানে গ্ল্যাম অরবিট প্রেজেন্টস বাংলা ক্যালেন্ডার শুটের আয়োজন করা হয়েছে, যেখানে রয়েছে খুদে সদস্য থেকে বড় সদস্য প্রত্যেকে। এবং আজ এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের টলিউডের বেশ জনপ্রিয় দুজন অভিনেত্রী, এবং তাদের সাথে কিন্তু আমরা আজকে কথা বলে নেব এবং জেনে নেব তাদের কেমন লাগছে। চলুন দেখে নেওয়া যাক আজকের সেই প্রস্তুতি পর্ব। আমরা পেয়ে গেছি গ্ল্যাম অরবিট প্রোডাকশনের কর্ণধার এবং রূপকথার ওয়ার্ড্রবের থেকে, যেখান থেকে আজকে ড্রেস ডিজাইন হয়েছে এই ফটোশুটটার। তো দিদি কেমন আছো, দাদা কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। তো এতটা এক্সাইটমেন্ট, এতদিনের প্ল্যানিং কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। কতজনের সাথে কাজ করলে আজকে? আজকে 10 জনের মতো, 10 12 জনের মতো রয়েছে। এবং একজন অলরেডি শুট করে বেরিয়ে গেছে, আরেকজন আসছে, তো তার মধ্যেই আমরা তাড়াহুড়ো করে রয়েছি। আর তোমরা নিজেরাও দেখছি আজকে কাজ করেছো। হ্যাঁ, বুঝলি, আমরা মেন তো আমাদের হচ্ছে আমরা নিজেরাই কাজ করবো। তার থেকে যারা মানে খুব করে ধরেছিল, বললো যে করতে হবে, তাদেরকে নিয়ে আজকে কাজটা খুব ভালোভাবে কাজ হচ্ছে। প্রায় অলমোস্ট কমপ্লিটের পথের দিকে, শুভশ্রী দিয়ে আজকে কমপ্লিট বাকিটা। তো ভীষণ কোঅপারেটিভ, সুন্দর, খুব মডেলটা খুব ভালোভাবে কাজ করছে। সবার সাথে কাজ করে কেমন লাগলো? ভীষণ ভালো লাগে। ভীষণ ভালো লাগছে। সবাই অলমোস্ট সবাই তো একটা পরিবার, পরিবারের মতো থাকলে সবাই ভীষণ ভালো লাগে, তাদের মধ্যে থাকলে একটা পরিবার লাগে। আর আজকে যে গেস্ট এসেছে তার মধ্যে তানিয়াদির সঙ্গে প্রথমবার আমাদের কাজ। তো তানিয়াদি প্রথমবার এসেছে, বাট আমাদের মনে হয়নি যে প্রথমবার দিদি ওর সঙ্গে কাজ করবো। ভীষণ ভালো ব্যবহার। আর শুভশ্রী দিদি আসছে, ওনার সঙ্গে আমার পূর্ব পরিচিতি বলাই যায়। একসাথে আমরা দু একটা ফটোশুটে কাজ করেছি। দিদিও ভীষণ ভালো, ভীষণ। আর আজকে আরেকটা কথা, যে আমাদের ফুড পার্টনার ছিল, তো পারমিতা দির হাতের রান্না কেমন লাগলো? ভীষণ ভালো। অসাধারণ রান্না হয়েছে। তো দিদির সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় সেটা আমাদের সঙ্গে করবেন, আমরা ডাইরেক্ট দিদির সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। আর একটা দিদি, পরবর্তী কি কি কাজের প্ল্যানিং রয়েছে? পরবর্তী কাজের প্ল্যানিং তো অনেক কিছু অনেক রয়েছে। কিছু এখন রয়েছে। অলমোস্ট আমাদের কমপ্লিট, শর্ট ফিল্ম কমপ্লিট হলে আজকে নববর্ষের ক্যালেন্ডার শুটটা কমপ্লিট আমরা করছি। পরে আসছে আমাদের শর্ট ফিল্মের জন্য অডিশন আছে, অডিশন শর্ট ফিল্ম মিউজিক। তারপর হচ্ছে আমাদের যেটা মানে আমাদের দুর্গাপুজোর ব্যানার শুট আমরা করে থাকি, সেটা রেজিস্ট্রেশন এপ্রিলের এন্ডিং বা মের ফার্স্টের থেকে আমরা রেজিস্ট্রেশন ওপেন করে দেবো। তো যারা যারা ইচ্ছুক তারা রেজিস্ট্রেশন ওপেন হলে তোমরা একটু তাড়াতাড়ি রেজিস্ট্রেশনটা করে নেবে, বুকিং সিটটা বুকিং করে নেবে। কারণ দেখো পুজোর লাস্টের এগুলো অনেক চাপ হয়ে যায় চাপ আমাদের, হয়ে যায়। তখন আর আমরা অ্যাটলিস্ট করতে পারি না। তোমাদের প্রপার সবকিছু না দিতে পারলে তোমাদেরও ভালো লাগবে না, আমাদেরও ভালো লাগবে না। তো সেক্ষেত্রে আগের থেকে সিটটা বুকিং করে নেবে। আর তোমরা তো জানোই যে আমাদের ব্যানার কলকাতার মধ্যে বড় বড় সিটিগুলোতেই যায়, যেটা আগের বারও হয়েছে। তোমরা অনেকেই গিয়ে দেখেছো বা আমাদের সঙ্গেও গেছো। তো সেই রকমই যেরকম বড় পুজোতে যায় সেরকমই যাবে। তো নিজেদের কাজ পুজোতে দেখতে চাইলে অবশ্যই যোগাযোগ করবে। আর কলকাতা নিউজ টাইমস এর দর্শকদের কি বলতে চাইবে? কলকাতা নিউজ টাইমস দর্শকদের বলতে চাই যে যেভাবে আমাদের সঙ্গে আছে, কলকাতা নিউজ টাইম যখনই ডাকি তখনই পাশে পাই, এইভাবে যেন পাশে পাই। মানে আমি আমি মানে পার্সোনালি অনেকদিন ধরে চিনি, খুব মানবে আমার কাছে। তো তারপরেও দিদি দিদি করে ডাকলেই চলে আসে, তখনই কথা হলেও চলে আসে। ভীষণ মানে পাশে থাকে, তো ভীষণ ভালো লাগে এটা। তো সবসময় সবাইকে বলবো কলকাতা নিউজ টাইমে চোখ রাখো। অবভিয়াসলি গ্ল্যাম মার্কেটে যারা নতুন নতুন যারা জয়েন করতে চান তারা অবশ্যই গ্ল্যাম মার্কেট পেজ আছে, ফেসবুক গ্ল্যাম মার্কেট প্রোডাকশন হাউস আছে, ফেসবুক, ইউটিউব, ইনস্টা সবকিছুই আছে। আর ওদের যদি পার্সোনালি যোগাযোগ করতে চায় ওখান থেকে না দেওয়ার নাম্বার দিয়ে করো 6295140704।
বিনামূল্যে যোগাযোগ করতে পারো। আমার নাম্বার 9051393574, কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমরা আমাদের কাজের আগামী আপডেট গুলো তোমাদের জানাতে পারবো, তাতে আমাদেরও সুবিধা হবে এবং তোমাদেরও জানতে সুবিধা হবে। আর অবভিয়াসলি মানে ফেসবুক তো রয়েছে, তোমরা সেখানেও কন্ট্যাক্ট করতে পারো, টাইম মতো রিপ্লাই দিয়ে দেবো। তো আমি দিদিকে কি বলবো জানি না, তবু সবার আগে জিজ্ঞেস করবো দিদি কেমন আছো? চলে যাচ্ছে কাজ কর্ম সব মিলিয়ে, গরমও পড়ে গেছে তার মধ্যে, বেশ ভালোই চলছে। খনার কাহিনী, ছোট পর্দায় খনার কাহিনী, তারপরে একটা ফিল্ম আছে মাতৃ, এবং দিদিকে আমরা দেখেছি বড় পর্দায় আবার প্রলয় 2। তো ছোট পর্দা বড় পর্দার মধ্যে পার্থক্য কি কিছু আছে? পার্থক্য তো ডেফিনেটলি আছে। ছোট পর্দার কাজটা হচ্ছে রেগুলারের কাজ আমাদের, তো সেখানে যে প্রেশারটা থাকে একটা ক্যারেক্টারকে প্রত্যেক দিন পর্দায় তুলে ধরার যে প্রেশার, সেটা তো মানে খুব বড় একটা প্রেশার। কিন্তু সিরিজ বা মুভিতে আমরা যেটা সুযোগ পাই সেটা হচ্ছে চরিত্রটাকে নিয়ে ভাবার, বোঝার, ডিসকাস করার। ওই সুযোগটা মুভি বা সিরিজে অনেক বেশি, যেটা আমরা ছোট পর্দাতে মানে পাই না, সময় পাই না সে ব্যাপারটা নিয়ে। গ্ল্যাম অরবিটে এইরকম একটা ক্যালেন্ডার শুট বহু বছর করলে, আর গ্ল্যাম অরবিটে রূপাদি এবং চন্দনদার সাথে কাজ করে আজকের দিনে কেমন লাগলো? ভীষণ ভালো। রূপাকে তো আমি অনেকদিন ধরে চিনি, ও আমার বোনের মতনই কাইন্ড অফ। হ্যাঁ, শুট হয়তো আমি প্রথমবার করছি ওর সাথে, বাট ভীষণ 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 ভালো লাগলো। শি ইজ লাইক আ ফ্যামিলি। আর কতটা কমফোর্টেবলি কাজ করতে পারলে? ভীষণ মানে আমি তো বললাম শি ইজ লাইক আ ফ্যামিলি, আমাকে পুরো ফ্যামিলি ট্রিটমেন্টই দিয়েছে, এত প্যাম্পার করেছে আসার পর থেকে ও। আচ্ছা, এই যে আজকে ড্রেসটা, এটা কিন্তু রূপাদিরই আহ একটা কালেকশন থেকে আমরা আজকে এই ড্রেসটা তোমাকে দেওয়া হয়েছে। তো এই ড্রেস, এই লুক, মেকআপ সবকিছু নিয়ে কেমন কেমন লাগছে? সত্যি কথা বলতে আমার প্রোফাইলে শাড়ির শুট, বা আমি এতদিন ধরে শাড়ির শুট প্রচুর করেছি, বাট এরকম পিওর বাঙালিয়ানার একটা যে মানে হয়েছে ব্যাপারটা, পুরো আউটলুকটা, সেটা মোস্ট প্রবাবলি আমি এটা ফার্স্ট টাইমই করলাম, মানে এতটা বাঙালিয়ানা করেছি এর আগেও, বাট এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে আমার একটু মনের মতন লুক হয়েছে। আর এখানে অনেকেই দেখলে যে কি যারা প্রফেশনাল ভাবে এই কাজের সাথে যুক্ত নয়, তারাও কিন্তু কাজ করলো আজকে এরকম একটা প্রোফাইলে, মানে এরকম শুটে। তো কি মনে হয় যে আগাম জেনারেশনের জন্য কি বলবে তুমি? আহ সবাই একটা আমার আমার মনে মানে আমার মনে হয়, যেহেতু আমিও এসেছি, খুব কম মানুষই প্রিভিলেজড হয় যারা একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসে। ম্যাক্সিমামই এই ইন্ডাস্ট্রিতে এমন জায়গা থেকে সবাই আসে যেখানে তাদের হয়তো ব্যাক করার মতো কেউ নেই। তো আমার আমার এটাই বলার যে প্লিজ ভালো ভালো কাজ করতে থাকো, কোনো বাউন্ডারি সেট করো না যে আমি এই কাজটা পেলে তবেই করব, তা না হলে করবো না। ছোট ছোট কাজও এই ইন্ডাস্ট্রিতে খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ দিদি সো মাচ। আর দিদিদের সাথে আরেকটা কথা, দিদিদের সাথে পরবর্তীকালে কাজ করতে কতটা আগ্রহী? ভীষণ আগ্রহী, যখন ডাকবে আমি চলে আসবো। আর বাকি দর্শকদের জন্য, তোমার দর্শকদের জন্য যারা কলকাতা নিউজ টাইমস দেখছে প্রতিনিয়ত, এবং তোমাকে যারা প্রতিনিয়ত ভালোবাসা দিচ্ছে, তাদের জন্য কি বলবে? তাদের জন্য একটাই কথা বলবো, যে ভালোবাসতে থাকুন প্লিজ, কারণ আপনাদের ভালোবাসাটাই আমাদের জন্য মানে সব থেকে বড় পাওয়া। আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসার পর এই একটা জিনিস খুব ভালোভাবে রিয়েলাইজ করেছি যে মানুষের ভালোবাসা, আহ, এটা হচ্ছে মানে আলটিমেট, এটা হচ্ছে আমাদের আলটিমেট পাওয়া। প্লিজ ভালোবাসতে থাকুন, সবাই সুস্থ থাকুন, গরম পড়ছে, নিজেদের শরীর সবকিছুর যত্ন নিন। আর সামনেই নববর্ষ, তাই সবাইকে জানাই আগাম শুভ নববর্ষ। থ্যাংক ইউ দিদি। কোন নামটা পছন্দের? সেটা তো দর্শক বলবে কোন নামটা পছন্দ। অনেক জায়গায় আমি যেখানে শো করতে যাই সেখানে সবাই পিউ নামটাই বেশি প্রেফার করে। আর এমনি তো আমি তানিয়া, কিন্তু পিউ হয়ে গেছে এখন সবার কাছে। দিদি কেমন আছো বলো? খুব ভালো আছি, তোমরা কেমন আছো বলো? খুব ভালো আছি। আর আজকে গ্ল্যাম অরবিটের এখানে এসে একজন মডেল হিসেবে আবার কাজ করে কেমন লাগলো? না, আমাকে না মডেল বলা যায় না, মডেলরা খুব সুন্দর প্রপার একটা ফিগারের হয়, আর আমি খুব মোটু। তো মডেল হয়তো ঠিক পারফেক্ট মডেল বলা যাবে না, তোমার পেছনে But- আমিও আছি। তো এটার জন্য আমি অনেক ধন্যবাদ দেব রূপা আর চন্দনকে, যে ওরা সত্যি আমাকে আর একটা নতুন করে সুযোগ করে দিয়েছে আজকের এই শুটে আসার জন্য। তো আজকে বেসিক্যালি শুটটা হচ্ছে নববর্ষের উপলক্ষে, তো সেই জন্য আমার এরকম একটা সাজ, আর পরে শাড়ি পরা, বা আমাদের
বাঙালিদের যে ট্রেডিশন, লাল শাড়ি, লাল পাট্টা পরতে পারিনি কিন্তু পাড়ে লাল আছে, হ্যাঁ, আর বা গয়না পরা, তো সবকিছু সুন্দর করে পরে ঠরে আমার তো খুব ভালো লাগছে। আমি খুব খুশি। এবার শুটের পরে ছবিগুলো বেরোবার পরে তখন সবাই বলতে পারবে যে সত্যি মানে আদতে নববর্ষের শুটটা কতটা সাকসেসফুল হয়েছে, সেটা আর ওরাই বলবে। আমার কতটা দর্শকরা- নিজের মতো করে কাজ করতে পারলে আজকে বলো। সত্যি আমার এই যে প্রথমবার ওদের সাথে কাজ করছি, আমার মনেই হচ্ছে না যে এটা আমার ফার্স্ট টাইম ওদের সাথে কাজ। এত ভালো এক্সপিরিয়েন্স, আর ওরা খুব কোঅপারেটিভ, খুবই ভালো, মানে খুবই মানে টেক কেয়ার করা যাকে বলে, আমি আসলেই মানে সেটা করছে, মানে সেটা আমার খুব ভালো লাগছে, মানে খুব কি বলবো, খুবই খুশি, খুবই 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 ভালো লাগছে। আর নেক্সট টাইম কাজের জন্য বললে। দেখো, আমি এত হ্যাপি, আমি তো হ্যাঁ বলবোই। এবার আমার মানে আমার জিজ্ঞেস করা উচিত যে তোমরা আমাকে নেক্সট টাইম কাজের জন্য ডাকবে। একদম। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। দেখো এত খুশি, সেই জন্য তোতলাচ্ছিলাম একটু আমি। সত্যি কথা বলতে সবার ফার্স্ট আমি ধন্যবাদ জানাবো গ্ল্যাম অরবিটের রূপাদিয়া চন্দনদাকে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমি আজকে মানে আমি টিভিতে তো তানিয়াদিকে দেখেইছি, ইভেন তানিয়াদির কথা যখন আমাকে দিদি বলে আমি বললাম দিদি মানে এত বড় মানে বিশ্বাস করে ভরসা করে তুমি দায়িত্বটা দিচ্ছ, বলছে হ্যাঁ আমি জানি তুমি পারবে। তো আমি সেটাই করলাম। তো দেখো তোমরাই দেখে জানিও যে কতটা কি করতে পেরেছে। দিদি সত্যি খুব ভালো মানুষ। তো মানে এতটাই ভালো মানুষ যে ওনার সাথে কাজ করে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আর উনি খুব কোঅপারেটিভ, মানে যেটাই প্রবলেম হচ্ছে বা কিছু হলে দিদি হেল্প করে দিচ্ছে। যে দিদি বলছে দিদি এসে কোনো ব্যাপার নেই, কোনো ইয়ে নেই। মানে এটাই তো চাই যে মানে সেলিব্রিটি বলে যে খুব জ্ঞান থাকবে এ থাকবে এরকমটা কোনোটাই নয়। খুব খুব মাটির মানুষ। আর সেটা তো এটা। আর সব থেকে বড় জিনিস হচ্ছে যে পয়লা বৈশাখ যেহেতু আসছে, একটা নতুন বর্ষ, তো নতুন বর্ষের একটা নতুন কাজ নিয়ে যে সবার সামনে আসতে পারলাম, মিডিয়াতে দাঁড়াতে পারলাম, থ্যাংক ইউ সো মাচ সকলকে। আর থ্যাংক ইউ সো মাচ দিদিকে আমাকে এতটা ভরসা করার জন্য আর আমাকে ভালোবেসে কাজটাকে নেওয়ার জন্য। আর আজকে কতগুলো লুক তুমি ক্রিয়েট করছো? আপাতত একটাই হয়েছে, এবার আরো তো আরো দেখবো উপাধি আমরা। আছে। হ্যাঁ, আর গ্ল্যাম অরবিটে এইরকম উদ্যোগে কিভাবে দেখছো? গ্ল্যামার অরবিটের তোকে বলবো যে দিদিদের প্রোডাকশন থেকে কাজ আমার এই ফার্স্ট টাইম, কিন্তু দিদিদের সাথে আলাপ পরিচিতি আমার অনেক দিন ধরে। আর সত্যি কথা বলতে রূপাদি আর চন্দনদা এতটাই ভালো মানুষ যে ওনাদের ব্যাপারে আমি এক্সট্রা করে কিছু বলতে পারবো না, সেখানে আমার অপমান হবে। থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম? দিদি তোমাকে একটা লাস্ট কোশ্চেন তোমার দর্শকদের জন্য একটু বলে দাও যারা তোমাকে এত ভালোবাসে। ওইটাই তো বলবো যে আরো ভালোবাসা দাও, আরো আশীর্বাদ দাও, যাতে অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারি আর তোমরাও দেখতে পারো আর তোমাদেরও ভালো হ্যালো, লাগে। তুমি কেমন আছো? ভালো আছি। তুমি কোথা থেকে এসেছো আজকে? কেষ্টপুর থেকে এসেছি। তোমার নাম কি? আমার নাম তিয়াসা হালদার। তুমি কিসে পড়ো? ওয়ানে পড়ি। ক্লাস 1-এ? পড়াশোনা কেমন ভাবে করছো? ভালো আর আজকে তোমার এখানে সেজে কেমন লাগছে? ভালো কেমন ভালো লাগছে? অনেক। এই ড্রেসটা পরেছো, যে ড্রেসটায় তোমাকে কেমন লাগছে? ড্রেসটা পরে কি বলতে চাও? ব্লু কালার কি ফেভারিট? হ্যাঁ, তাই জন্য ব্লু কালারের ড্রেস পরেছো? খুব মিষ্টি লাগছে। তোমার কোন সাবজেক্টটা প্রিয়? বাংলা বাংলা প্রিয়? বাংলা পড়তে ভালো লাগে? গল্প পড়তে ভালো লাগে নাকি কবিতা? গল্প আর রূপাদিকে কেমন লাগে? ভালো। চন্দনদাকে? এ বাবা, লাগে না? কেন ভালো লাগে না? চন্দনদা বকেছে? বকেনি তাহলে কেন ভালো লাগে না? কথা হয়নি বলো? কথা হলেই ভালো লাগবে, তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ। পেয়ে গেছি আরেকটা খুদে সদস্য, খুদে মডেল। তো তোমার নাম? আচ্ছা, আজকে গ্ল্যাম অরবিটের সাথে কাজ করে কেমন লাগলো? আর দিদি আর দাদার সাথে আগে কতগুলো কাজ করেছো? আচ্ছা, কতদিন ধরে চেনা পরিচয় তাহলে? আর অনেক দিন ধরেই তার মানে এই প্রফেশনের সাথে যুক্ত। আচ্ছা, তো কতটা এক্সাইটেড? কারণ বাংলা ক্যালেন্ডারে তোমার ছবি বেরাবে, নিজেকে দেখতে পাবে, কতটা এক্সাইটেড? আর এই লুকটাতে নিজের হেয়ার, এই ড্রেস, মেকআপ সবকিছু নিয়ে নিজেকে দেখতে কেমন লাগছে? আচ্ছা, পরে যদি দিদি আর দাদার সাথে কাজ হয় তখন কতটা এক্সাইটেড কাজ করার জন্য? আর আজকে খাবার ছিল পারমিতাদির হাতের রান্না। তো দিদির খাবার খেয়ে কেমন লাগলো? গ্ল্যাম Thank অরবিট you. প্রোডাকশন প্রেজেন্টস বাংলা ক্যালেন্ডার শুটে এখন আমরা মেল মডেলকে পেয়ে গেছি আমাদের সাথে। দাদা, তোমার নাম? অয়ন মন্ডল। আচ্ছা, এখানে কি প্রথমবার কাজ? এটা প্রথম কাজ আমার। আচ্ছা, রূপা দিদির সাথে প্রথম কাজ, কেমন লাগলো? খুবই আপ্লুত
যা ভেবেছিলাম তার থেকে অনেক বেটার পেয়েছি। এখানে এসে মানে প্রথমবার আমার মনেই হচ্ছে না, প্রথমবার নানা রকম অভিজ্ঞতা যেগুলি থাকে সেগুলি অনেকটা ওভারকাম। সবাই খুব সাপোর্টিভ, খুব ভালো লেগেছে কাজ করে। আচ্ছা, কতটা নিজের মতো করে কাজ করতে পারলে? পুরোটাই নিজের মতো করে, একটু মনেও হয়নি যে এটা আমার প্রথমবারের কাজ। আচ্ছা, আর তোমার যে এই লুকটা, মেকআপ, ড্রেস, তো সেগুলোর ব্যাপারে যদি একটু বলো কেমন লাগলো? মেকআপ আর্টিস্ট খুশিদি, বলার কিচ্ছু নেই। প্রথম থেকে শেষ অবধি খুব যত্ন করে নিজের মতো করে সাজিয়েছে। আমার এতক্ষণ ধরে যে সাজানোর একটা প্রক্রিয়া, সেটাতে একটু অসুবিধা বোধ করিনি। এবং ড্রেস তো খুবই পছন্দের ড্রেস। আচ্ছা, আমাদের ড্রেস হচ্ছে আজকে এই গ্ল্যাম অরবিট প্রোডাকশনেরই রূপকথার ওয়ার্ড্রপ থেকে নেওয়া হয়েছে। তো সেটার ব্যাপারে যদি তুমি একটু বলো কেমন লাগছে এই ড্রেসটায় নিজেকে দেখে? ড্রেসটাই নিজেকে দেখে তো খুবই ভালো লাগছে। ড্রেসের সম্পর্কে আমার আর মানে নতুন করে কিচ্ছু বলার নেই। খুবই থ্যাংক ইউ। আচ্ছা, তুমি? আমি খুব ভালো আছি, তোমরা ভালো আছো তো? আমরা খুব ভালো আছি। তুমি কোথা থেকে এসছো? আমি বাঁকুড়াটি জগৎপুর থেকে এসেছি। তোমার নাম? আমার নাম আরোহী মণ্ডল। আর তুমি কোন ক্লাসে পড়ছো এখন? আমি ক্লাস 6-এ পড়ছি। আর আজকের যে মেকআপ লুকটা ক্রিয়েট করা হয়েছে, দিদি যে ক্রিয়েট করেছে, কেমন লাগছে বলো একটুখানি। খুব ভালো লাগছে, মেকআপ আর্টিস্ট ভালো সাজিয়েছে, তার জন্য আর আজকের এই ট্র্যাডিশনাল লুক তুমি মানে এক্সপেক্ট করেছিলে, আগে থেকে ভেবেছিলে? কারণ চারদিকে নববর্ষের ফটো হওয়া। আর আজকে রূপাদির সাথে, চন্দনদার সাথে গ্ল্যাম অরবিটে কাজ করে কেমন লাগছে? খুব ভালো লাগছে, এত বড় একটা অপরচুনিটি এবার আমি কিনে দিও। নেক্সট টাইম কি কাজ করার ইচ্ছা আছে এখানে? ফটোশুটই করার ইচ্ছা। দিদি, তুমি আজকে বলো যে রূপাদি আর চন্দনদার সাথে কাজ করে কেমন লাগছে? রূপা চন্দনের সাথে তুমি প্রথম থেকেই কাজ করছি, মানে যবে থেকে গ্ল্যাম অরবিট শুরু হয়েছে। তো এইটা আমার 3rd বা 4th টাইম ভালো হয়তো আমি কাজ করছি ওদের সাথে। তো খুবই ভালো এক্সপিরিয়েন্স, তার জন্য বারবার ছুটে এসেছি। আচ্ছা, আর কতদিন ধরে তুমি এই প্রফেশনের সাথে যুক্ত? আমি 3 বছর হয়ে গেছে অলরেডি যে আমি মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছি। আজ কতগুলো লুক দিচ্ছ? আজকে অলরেডি 3টে হয়ে গেছে, আরো 2টো আছে যতদূর সম্ভব। তো আর কতটা কমফোর্টেবল কাজ করতে পারলে এখানে? কমফোর্টেবল তো নিজের ঘরের মতন, মানে এই জন্যই তো বারবার কাজ করতে আসি, তাই বলি। সবই ট্র্যাডিশনাল লুক দিচ্ছেন নববর্ষ। হ্যাঁ, এটা নববর্ষ। এরকম ভিন্ন ভিন্ন ধরনের লুক দিয়ে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, মানে আমি এখনো শাড়ি পরা লুকস এখন সাজাইনি। 2জন ছেলে মডেল ছিল, 2জন বাচ্চা ছিল। তো শুভশ্রী আছে গাঙ্গুলি, যে শুভশ্রীকে সাজাবো। তো আমি জানি না শাড়ির লুকস না কি লুকস আছে, আমার ঠিক এখনো জানা নেই। তো তাহলে আমি বুঝতে পারবো যে ট্র্যাডিশনাল যে বাঙালিয়ানা যে ব্যাপারটা সেটা আসছে কিনা লুকসে। থ্যাংক ইউ। আমার নাম সুমিতা দাস, আমি যাদবপুর থেকে। দিদি, তোমার নাম একটু বলে দাও আর তোমার পরিচয়টা। শ্রী গাঙ্গুলি শেঠ। আমি পেশায় একজন সঙ্গীত শিল্পী, প্রাচীন শিল্পী, এবং তার সাথে সাথে মডেলিং, থিয়েটারে কাজ করা, এই সমস্ত আমার কাছে একটা প্যাশনের জায়গা। এবং শিল্পী হয়ে জন্মেছি যখন, এটাই আমার কাছে একটা অক্সিজেনের মতন কাজ করে। তো আজকে এত সুন্দর একটা নববর্ষের প্রারম্ভেই এত সুন্দর একটা উদ্যোগের জন্য গ্ল্যাম অরবিট প্রোডাকশনকে জানাই অনেক ধন্যবাদ। কতটা এক্সাইটেড? অনেক অনেক এক্সাইটেড, এবং এক্সাইটেড বলেই আজকের দিনটা এত সুন্দর কাটাতে পারছি। এত সুন্দর একটা লুক ক্রিয়েট হয়েছে এবং বাংলা ক্যালেন্ডারে আমাকে দেখতে পাবো, এটা তো আমার কাছে একটা খুবই আনন্দের বিষয়। কিরকম লাগছে নিজেকে এই লুকে দেখে? এটা তো দর্শকরা বলবে, তবু আমার তো ভীষণ ভালো লাগছে। এবং আমি এই প্রজন্মের মানুষ হলেও আমার একটু পুরোনো দিনের লেজেন্ডস গান, আমি নিজে আশাজি নেতাজির গান পছন্দ করি। আমার পুরোনো দিনের সাবেকি রাজমহল, ঐতিহাসিক জায়গা আমার তো ভীষণ টানে। সেই জায়গায় সাবেকিটুকু আমার বরাবরই পছন্দের। আর রূপাদি আর চন্দনদার সাথে কাজ করে কেমন লাগলো? কতটা কমফোর্টেবলি কাজ করতে পারলে? আমি প্রচুর প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করেছি, কিন্তু ব্যবহারটাই আসল, এটাই থেকে যাবে। তো এখানে একদম ঘরোয়া পরিবেশ, এবং একদিন হয়তো এসেছি, প্রথম কাজ করেছি বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে দিনের পরে। রূপাদির সাথে আমার ফোনে যোগাযোগ, তারপর আজ আসা, এত সুন্দর একটা আন্তরিকতা বোধ, এবং যেটা আমাদের শিল্পীদের জন্য অত্যন্ত আনন্দদায়ক। পরবর্তীকালে যদি দিদিদের সাথে আবার কাজের সুযোগ আসে, সেটা আমার কাছে সৌভাগ্যের মতো। থ্যাংক ইউ দিদি। তো গ্ল্যাম অরবিট প্রোডাকশনের যে বাংলা ক্যালেন্ডার শুট হচ্ছে, সেখানে যিনি ফটোগ্রাফার, যাকে ছাড়া আজকে শুটটা ইম্পসিবল ছিল, তো দাদা তোমার নাম আর কেমন আছে বলো।
নমস্কার, আমি অনিক ত্রিবেদী এবং আমি খুব ভালো আছি। আচ্ছা, কতদিন ধরে তোমার এই প্রফেশনের সাথে যুক্ত তুমি? আমি 2014 থেকে এই প্রফেশনের সাথে যুক্ত আছি। কতগুলো শুট এখনো পর্যন্ত করলে? আমি যা দেখলাম অনেকগুলোই। এখনো পর্যন্ত 5-6 জন হয়েছে, বাকিরা রেডি হচ্ছে এবং কিছু স্লট হয়তো পরে দেওয়া আছে, তারা আসছে। টোটাল আজকে 12 জন মডেল, এরকমটাই আমার নলেজে রয়েছে। কেমন লাগছে আজকে শুটে? খুব ভালো। আর রূপাদি আর চন্দনদার সাথে কাজ করে কেমন লাগছে? ওদের সাথে আমার এটা ফার্স্ট কাজ, কিন্তু আসার আগে একটা যেরকম প্রথম কোনো জায়গায় যাওয়ার আগে নার্ভাসনেস কাজ করে যে কেমন হবে মানুষগুলো, কেমন তাদের আকাঙ্ক্ষা চাহিদাগুলো আমি ঠিকঠাক ভাবে ফুলফিল করতে পারবো কিনা। বাট এই সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল মাথার মধ্যে প্রথম থেকে। বাট আজকে আসার পর দেখতে পেলাম যে ওরা খুব ফ্যামিলিয়ার, মানে খুব ক্যাজুয়াল ভাবেই আমাকে অ্যাকসেপ্ট করলো এবং সমস্ত ছবি টবি কিভাবে তারা চাইছে সেটা আমার সাথে শেয়ার করলো এবং আমার আউটপুটও আমি তাদের সাথে শেয়ার করে দেখলাম যে তারা খুব ভালো, মানে অ্যাকচুয়ালি ভালো বা বড় অর্গানাইজারদের বোধহয় এই গুণটাই থাকা উচিত যে একটা কমফোর্ট জোন দিয়ে দেয়া, একটা স্বাধীনতা দিয়ে দেয়া। তাতে করে কি হয়, যে কোনো ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, ডিজাইনার তারা তাদের বেস্ট আউটপুটটা দিতে পারে। সো একটা টিম ওয়ার্ক হলে এরকমটাই হওয়া উচিত। অ্যান্ড আমার মতে দে আর ভেরি গুড অ্যাজ অ্যান অর্গানাইজার। আগের প্রোডাকশন হাউসের সাথে এইখানে কাজ করে মানে ডিফারেন্সটা কি পেলে? সব প্রোডাকশন হাউসে মোটামুটি প্যাটার্নটা সেম, কিন্তু এখানে একটু আর কি রিল্যাক্সে কাজ করতে পারছি, একটু হাসি ঠাট্টা মজা হচ্ছে, বেশ মোটিভেশনটা পাচ্ছি। একঘেয়ে ভাবে যদি শুট করে যাই মুখ গোমরা করে রামগুরুরের ছানার মতো, তাহলে মনে হয় শুটটা বোধহয় কোথাও গিয়ে একটু স্লথ হয়ে যায়, একটু মোটিভেশনের অভাব হয়ে যায়। পরের বার যদি এখান থেকে সুযোগ আসে আবার কাজ করার, তুমি কি আসবে? ডেফিনেটলি দৌড়ে দৌড়ে চলে আসবো। থ্যাংক ইউ সো মাচ। Most welcome. আমাদের একজন মডেলকে পেয়ে গেছি আমাদের সাথে। তো দিদি, তোমার পরিচয়টা একটু। আমার নাম হচ্ছে কমলিকা দাসদত্ত, আমি বেলেঘাটা থেকে এসেছি। আচ্ছা দিদি, আজকে এখানে কাজ করে কিরকম লাগলো? এর আগে গ্ল্যাম অরবিটের সাথে আমি কাজ করেছি দুর্গাপুজো ব্যানার শুট। এটা হচ্ছে বাংলা নববর্ষের ক্যালেন্ডার শুট। খুবই ভালো লাগছে, একটা নতুন ধরনের অভিজ্ঞতা, নতুন এক্সপিরিয়েন্স, কতটা চেষ্টা। আচ্ছা, কতটা কমফোর্টেবলি কাজ করতে পারলে? আর একবার রিপিট। কতটা কমফোর্টেবল কাজ করতে পারলে? পুরোপুরি কমফোর্টেবল, কারণ এখানে গ্ল্যাম অরবিটের সদস্যরা এতই ফ্রেন্ডলি যে আমাদের এটা নিজের ঘর বাড়ির মতো। আচ্ছা, তো কতটা এক্সাইটেড এই ব্যানার, এই আজকের ফটোশুটটা নিয়ে? কারণ এটা বাংলার, তুমি জানো বাংলা ক্যালেন্ডার শুট হচ্ছে, তো সেটা নিয়ে কতটা এক্সাইটেড যে নিজের ছবি দেখতে পাবে? ব্যানার শুটে যেমন আমি পুজোর 5 দিনই দেখতে পেয়েছি নিজেকে, এটা বছরে 365 দিন নিয়ে আমার ছবি আমার বাড়ির দেওয়ালে এবং আমার যাকে যাকে আমি ডিস্ট্রিবিউট করব তাদের বাড়িতে থাকবে, এটা তো অবশ্যই একটা নতুন পাওয়া। আর চন্দনদা রূপাদিকে কি বলবে? চন্দনদার রূপাকে অনেক অনেক অভিনন্দন। আমি ওদের সাথে অনেক মানে ব্যানার শুট দিয়ে ওদের সাথে আমার পথ চলা শুরু, আগামী দিনেও ওদের সাথে আমি পথ চলতে চাই। আচ্ছা, তুমি তো প্রফেশনাল ভাবে এখানে মানে এটার সাথে যুক্ত নও, তো আনপ্রফেশনাল ভাবে কাজ করেছো, বাট এটা মনে হয়েছে কখনো যে এটা তুমি আনপ্রফেশনাল? না, আনপ্রফেশনাল মনে হয়নি, কারণ রূপা, চন্দন ওরা আমাদেরকে হাতে ধরে জিনিসটা শিখিয়ে দিয়েছে এবং ক্যামেরাম্যানরাও অত্যন্ত আমাদের হেল্পফুল। ওরাও আমাদেরকে প্রচন্ড ভাবে সহযোগিতা করে এবং পরিবেশ সত্যি ভালো। কারণ এটা মানে মেয়েদের জন্য বলছি যে তোমরা নিশ্চিন্তে আসতে পারো। আর পরবর্তীকালে দিদিদের সাথে কাজ করতে কতটা আগ্রহী? ভীষণ ভাবে 200% আগ্রহী, যদি আমাকে সুযোগ করে দেয়। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ।